তাজা তাজা তরকারি বাজার করে নিয়ে আসলাম। আমি আর ছেলে বাজারে গেছিলাম, বাজার থেকে খুব সুন্দর তাজা পালং শাক, কুমড়ো, কফি আর এই পেঁয়াজ কালিটা নিয়ে আসলাম। আলু বাজার করা ছিল আগে, আর কাঁচা লঙ্কা অল্প একটু নিয়ে এসেছি, কেননা কাঁচা লঙ্কাটা না ছিল ঘরে, অনেক জায়গায় খুঁজে তারপর টাটকা টাটকা পালং শাক পেয়েছি। বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর একটু বেগুন নিয়েছি, আর সিম নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। কেন বলো তো, আমি একটু বাঁধাকপি খেতে পছন্দ করি, তাই বাঁধাকপির জন্য সব কিছুই নিয়ে এসেছি। শাক খেতে রেখে গেছিলো, আমি অতটা খেয়াল করিনি। তা এখন সেই লাউ শাকটাও রান্না করবো, তবে লাউ শাকটা কী দিয়ে রান্না করবো বুঝতে পারছি না। আমার কিন্তু লাউ শাক ভালো লাগে না, কিন্তু লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে মানে ডাল করলে পরে ভালো লাগে। কিন্তু আজকে মা নিরামিষ খাবে, তার জন্য কাঁচা টমেটো দিয়ে ডাল করবো। দেখো ডালটা আমার একটু একটু লালও হয়ে গেছে, বেশি লাল হয়ে গেছিলো। ডালটা জল দিয়ে দেবো, আর এখনো কাটাকুটি করিনি, এখনই কাটাকুটি করে দিই, বেলা অনেকটা হয়ে গেছে। বেলা তো অনেকটা হয়ে গেছে, তার জন্য ছেলের খিদেও পেয়ে গেছে, তাই কালকে রাত্রে মা পায়েস করেছিল, পায়েস আর মুড়ি দিয়ে ছেলেকে দিয়ে দিলাম, এখন খেয়ে নেবে, তারপরে রান্না করবে। আমার মা গুড় দিয়ে খুব সুন্দর করে পায়েস বানিয়েছিল। দেখো গুড় পায়েস দিয়ে কিন্তু মুড়ি মাখা খুব ভালো লাগে, বলো বন্ধুরা? তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও অবশ্যই। কুমড়ো শাকটা ধুয়ে নিয়ে আসি, কেননা কুমড়ো শাকটা কালকে রাতের কাটা, আর বাবুকেও খেতে দিয়ে দিচ্ছি, খেতে থাকো। দেখো রাতে কাটা ছিল বলে কুমড়ো শাকটা কেমন কেমন টাইপের যেন একটু হয়ে গেছে। একটু ভালো করে ধুয়ে নিয়ে যাই, ধুতে গেলে আমার জামাটা দিয়ে যাবে, খোলা জামা পরেছি। রোদও কিন্তু বন্ধুরা প্রচণ্ড রোদ উঠেছে, মানে ভাবা যায়নি যে বিহারে এত ঠান্ডা আর কলকাতায় এতটা গরম পড়ে গেছে। ভালো করেছি আমি মোটা মোটা জ্যাকেটগুলো নিয়ে আসিনি, আমাকে মানে কি বলবো, জ্যাকেট নিয়ে যাও, জ্যাকেট নিয়ে যাও, জ্যাকেট নিয়ে যাও, মোটা জ্যাকেট নিয়ে যাও, রাতে ঠান্ডা লাগবে, এই ঠান্ডা লাগবে, ওই ঠান্ডা লাগবে। আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে সব কিছুই আছে, আমার আগের জামা কাপড়গুলোও আছে, আমার কিছু নিতে হবে না। আমার দিদি একটু খিচুড়ি দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছি। ছেলেকে আর দিইনি, ছেলে বললো কেমন কেমন লাগছে, কিন্তু আমার কিন্তু কেমন কেমন লাগছে না, আমার কিন্তু ভালোই লাগছে। তা আমিও ভাবলাম একটু কিছু একটু টিফিন করে নিই, নাহলে এসে রান্নাবান্না করতে করতে আমার আবার খুব খিদে পেয়ে যাবে। আমার তো আবার একটু গরম করলেই মাথা টাথা উড়ে যায়, তা আমিও ভাবলাম ফেলে দিয়ে তো লাভ নেই, একটু খেয়ে নিই, তাই কিছুটা নিয়ে বসে বললাম। ভিতরটা শুকায়নি, কোথায় মেলো, বাড়িতে রোদও নেই। ব্যাগটা কিন্তু পরিষ্কার হয়েছে অনেকটা, হয়েছে না? দিদি তো একটা দিয়ে দিতে হবে। ঢোক, ওই আয় এখান থেকে ঢুকে পার না। কেন বল? इस साइड तो गया है, इस साइड भेजा। मम्मी बोलते गए कि सुबह में मेरा साड़ी को বাজার থেকে এসে বন্ধুরা নানান রকম টুকটাক কাজ করে চলে আসলাম রান্নার দিকে। এখনো কিন্তু ওই পুরোনো ঘরে যাওয়া হয়নি, ভাবলাম আগে একটু রান্নাটা যেরম তেরম করে বসিয়ে তারপর ওই ঘরে গিয়ে একটু পরিষ্কার করব। দেখো ওই ঘরে তো আমাদের আর কোনো বেশি কাজ নেই, সকালে টিভি আমরা কেউই দেখি না, ওই সন্ধ্যাবেলা যখন মা আসে তখন একটু বসে বসে টিভি দেখি। মা চিল্লাতেই থাকে, আয় রে টিভি দেখবি, আয় রে। আর মা না আসলে পরে অতটা আমরা কেউই দেখি না টিভি, ছেলে কখনো কখনো দেখে, যার জন্য এই ঘরে আসা হয় না। এই একটু টাইম পেলাম, এই ঘরে আসলাম, এসে একটু বিছানাটা ঠিক করে রাখবো, কারণ সন্ধ্যাবেলা মা এসে এই ঘরে বসে, তখন আর নতুন ঘরে বসে না। তাই এই ঘরটা একটু ঠিক করতে অনেক সময় হয়ে গেল, চলে আসলাম, একটু দেরি হয়ে যায়। এদিকে আবার জুতোগুলো সব এদিক ওদিক করে রাখা আছে, এটা পরিষ্কার করে ভাবলাম একটু তাড়াতাড়ি করে এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার ওই ঘরগুলোতে ঝাড় দিতে হবে। ঝাড়ু টাড়ু লাগিয়ে দিয়ে তারপরে বাইরে বেরিয়ে পোছা টোছা করে নেবো একবারেই, করে তারপরে বেরোবো, কেননা মা সকালে বলে গেছিলো যদি পারিস তাহলে একটু ঘরটা পুছে দিস।
আর এত বালি বালি লাগে, মানে কি বলবো, রাস্তার সামনে ঘর তো, দরজা খোলা থাকলে প্রচণ্ড বালি ঢোকে। খালি বালি না, জানো তো বন্ধুরা, একটা কুকুর আছে, একটু মানে কুকুরটা নিশ্চয়ই একটু অসুবিধা হয়েছে কোনো, যার জন্যে দরজা খোলা পেলেই ঠুক করে ঢুকে যায়। আর আমি এর জন্য দরজাটা খুলে রাখি না, আমি সবসময় দরজাটা বন্ধ করে রেখে দিই। এবার স্নান করে আসবি, হাত তলাটা পুছে ফেলেছি, এবার তুই স্নান করে আসলে পরে তুমিও স্নান করতে পারবে। ওগুলো কি পায়খানার জামা কাপড় রেখেছিস, ওই যে গামছাটা বাইরে? ওটা দিদুন রেখে গেছে। দেখো সকাল থেকে কি করলাম, সকালে উঠেই আগে বাসি জামা কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম, সেগুলো এখন নিয়ে এসেছি ধোয়ার জন্য। উঠেই তারপরে চলে গেছিলাম বাজারে, বাজার ঘাট করে নিয়ে এসে রান্না বান্না করে ঘর দুয়ার পোছাপাছি করে একবারে বেরালাম, ভাবলাম এটাও ধুয়ে দেবো। আর আমার তো এখন সব কাজই হয়ে গেছে, আর সব কাজ হয়ে গেলে, রান্নাটা হয়ে গেলে কিন্তু আমার টেনশানও ফ্রি থাকে আর খিদেও খুব জোরে পেয়ে যায়। এখন ভাবলাম তাড়াতাড়ি করে এইগুলো মেলে দিই, আগে স্নানটা করে নেব। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, স্নান করলে খিদে পায়। তোমাদেরও কি এরকম পায় বলো তো? আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আমি জানো তো বন্ধুরা, মানে কি বলবো, খাওয়ার আগে আমার যদি সব কাজ কমপ্লিট করা থাকে তাহলে শান্তি মতো বসে খেতে খুব ভালো লাগে, জানো তো। এই স্নান করে উঠেছি, এই জামা কাপড়গুলো না মেলে তারপরে এই যে মার শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, তারপরে কি একদম আরামে বসে খাওয়া দাওয়া করবো। জল নিয়ে না, একটু জল দিয়ে না, বালতিটার মধ্যে, বালতিটার মধ্যে জল নিয়ে। জল এনেছিস? ও মা কোনটুকু জল এনেছে, ঘরে উঠিয়ে রাখার জন্য টুকু জল আনতে বলেছে। এই বালতিটা মাসির ঘরের সামনে রেখে আয়, যা বালতিটা মাসির ঘরের সামনে রেখে আয়। আমরা একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি এখন, ছেলে আর মা দুজনে মিলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে একটু যাবো, আর একটু মনটার মধ্যে না একটা বিষয় নিয়ে একটু মনটা খুঁতখুত করছে, বুঝতে পারছি না কি করবো, দেখি কি করি। এই বিরজু, সন্ধ্যাবেলা টিফিনের জন্য স্যান্ডউইচ এনেছিলাম, ওই যে ঘুরতে গেছিলাম তখন গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে এক বয়সী ভাই বোন থাকলে যা হয় আর কি, চাটাচাটি করছে, ও বলছে আমি খাবো না, মনা বলছে মায়ের জন্যও রাখবো, ছেলে তো আগের থেকে চাটা চাটা দিয়ে নিয়েছে একদম, থালা নিয়ে কাড়াকাড়ি করছে, সে কী অবস্থা দেখো। আমি যেই ভিডিও করা শুরু করেছি সেই কাগজটা চাটা বন্ধ করে দিয়ে ও খাচ্ছে, আর যখনই ভিডিও করছি না তখন কাগজটাও ছাড়ছে না, কাগজটাকেও চেটে পুটে নিচ্ছে। এই যে আমার মার টিভি দেখার টাইম শেষ হলো, এখন বাজে 8:30 বন্ধুরা। এখন আমার মার মাথায় খালি একটাই টেনশন, সকালের জন্য কি গুছিয়ে রাখবো, কি রান্না করব। এটুকু বোঝে না যে মেয়ে বড় হয়েছে, মেয়ে করেই নেবে। না, মেয়ের কষ্ট হয়, কাটাকুটি করতে গেলে যদি হাত কেটে যায়। দেখো মা কতটা ভাবে মেয়েদের জন্য, আর শাশুড়ি মারা খালি ভাবে যত করে দেবে ততই ভালো, যত করে দেবে ততই ভালো, তবুও ভালো হওয়া যায় না, সেই খারাপটাই খারাপই থেকে যায়। কিন্তু মায়ের থেকে ভালো কিন্তু কেউ বাঁচতে পারে না। আমি ওইদিকে সব কিছু ছিলে নিলাম, আলু বেগুন সিম কুমড়াটাকেও ছিলে রাখলাম, আর সকালবেলার জন্য রেডি করে রাখলাম। আমি যদি করতে না আসতাম তাহলে আমার মা বসে পড়তো।
এদিকে আমি রাত্রিবেলার জন্যে ভাতটা করে নিলাম। আর যেই বাটিতে বেগুন ভাজাটা মেখেছিলাম সেই বাটির থেকে উঠিয়ে অন্য বাটিতে রেখেছি, আর সেই বাটিটায় ভাতের ঘর দিয়ে নিলাম। রাত্রিবেলা ভাত আর বেগুন ভাজা হবে। তা ছেলে বলছে, মা জলটা কেন লাল লাল? তাই আমি বললাম হলুদের বাটি ছিল তাই। আর বন্ধুরা দেখো, আমাকে বলো কিন্তু আমার হাতের মেহেন্দিটা কেমন হয়েছে।